কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আজকে টিনের নতুন ফ্ল্যাট যে অনেক অনেক জিনিস কেনা হলো, অনেক অনেক শুভেচ্ছা রইল এই নতুন ফ্ল্যাটের জন্য। তুমি যা করেছো, অন্যায় করেছো, যা করেছো, কিন্তু নিজের মাথার উপরে একটা ছাদ তৈরি করেছো, এটার জন্য তোমাকে কংগ্রাচুলেশন। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে বেলা 7টা। সকালে রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে, কাকিমা কাজ করছে, আমার ডিউটি হয়ে গেছে, শুধু বড়াটা ভাজা বাকি আছে আর চালটা ভেজানো আছে। দুপুরে মেয়ের মতো মেয়ে ভাত করে নেবে, আর আমি খাবো সকালবেলা পান্তা ভাত করে রেখেছি, বড়া ভাজবো, মাছ ভাজবো, খেয়ে নেবো। আর সকালে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তার সঙ্গে হবে হচ্ছে কালকের একটু সয়াবিন আলুর তরকারি আছে, আর মাছ ভাজা, বড়া ভাজা, ব্যাস এই দিয়ে মেয়ে দুপুরে খেয়ে নেবে, রাতে দেখা যাবে, রাতে তো রুটি খাবো। তা চলো আজকে কী নিয়ে ভিডিও করতে এসেছি, ভিডিওর মধ্যে আমরা প্রবেশ করি। ভিডিওটা কাট করতে হলো কারণ মা চালা এসেছে মাছ নিয়ে, ও মাছ কাটছে, আমি এই যে মাছের টাকাটা বের করে এখানে রাখলাম। কালকে রাতে ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না আমার। না এখন সত্যি কথা, এই ভিডিও করতে বসলে অস্বস্তি লাগে। আগে যেমন একটা ভিডিও করায় উৎসাহ ছিল, তখন এখন কেমন যেন একটু স্থিমিত হয়েছে। তা ভাবছি কি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তা চলো আজকে আমাদের খোকার মা তো ফ্ল্যাটের সব জিনিসপত্র কিনলো, কিন্তু অনেকে বলছে ফ্ল্যাটটা নূতন নয়, ফ্ল্যাটটা ও কেনেনি, ও রেন্টে নিয়েছে। কারণ পর্দায় দরজায় কিছু কিছু মানে দাগ আছে, পুরনো ছোপ আছে দরজায় আর কি। যাই হোক, হতে পারে, এখনও তো ক্লিয়ার করে কিছু বলেনি। আর নতুন ফ্ল্যাট কিনবে, সেখানে একটু হইচই করে পুজো হবে না, আমরা কিছুই জানতে পারবো না, আর কিছুই ওরা বলবে না। যেখানে একটা সুই সুতো একটা সেফটি পিন কিনলে অবধি ক্যামেরায় বলে যে আমি এটা কিনছি। আর এত বড় একটা ফ্ল্যাট মানে কিনে ফেলবে, তাও 2 কামরার ফ্ল্যাট, সে কাউকে কিছু বলবে না, একেবারে ফ্ল্যাটের লাইট ফ্যান লাগাতে চলে যাবে। এটা একটু আশ্চর্যজনক মনে হচ্ছে। তা আস্তে আস্তে কিনলো, হাঁড়ি কিনলো, কড়াইটা দেখালো না, কড়াইটা কিনলো কিনা দেখায় না। একটা 10 টাকার খুন্তি, 10 টাকার খুন্তিগুলো সাধারণত সাজিয়ে রাখার জন্য কিংবা বাচ্চাদের খেলনার জন্য ঠিক আছে। তা কিষাণু তো আর খুন্তি নিয়ে খেলবে না, বরঞ্চ কিষাণুর হাতে খুন্তিটা দিলে কিষাণু হনুমানকে মারতে খুব সাহায্য করবে। সে জানলা দিয়ে গলানো হনুমান হোক, কিংবা মোটর সাইকেলে করে হনুমান এসে দরজা খুলে যদি ঢোকে, সেই হনুমানকে হোক, কিষাণু ওই 10 টাকার খুন্তিটা কাজে লাগাতে পারবে যদি কিষাণু যায়। তারপরে দেখলাম ডাস্টবিন থেকে শুরু করে বেলনা, পিঁড়ি কিনলো, সেকনি কিনলো, চাটু কেনে নি। লোহার জিনিস শনিবারে কিনতে নেই, শনিবারে লোহার জিনিস কিনতে নেই, এটা মানে, তাই না? এটা মানে। কিন্তু রাত 12টার সময় শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে ছেলেকে রেখে এটা কোনো অমঙ্গল নয়, তাই না? তা মা মেয়ে বেশ একটা নতুন সংসার গোছাতে চলেছে। সব কিছু ঝাড়ুটা কেনে, ঝাড়ু মনে হয় আগে কিনেছে। যাই হোক, ঝুল ঝাড়ু কিনলো, তারপরে বাথরুমের টাইলস ঘষা থেকে আরম্ভ করে প্লাস্টিকের ঝুড়ি, ঢাকনা কিনেছে, ঝুড়ি কেনেনি। প্লাস্টিকের ঝুড়ি, তারপরে একটা বাসন রাখার জিনিসপত্র, তারপরে এই সংসারে যেসব টুকটাক জিনিস লাগে। ঠাকুরের একটা ঘট কিনেছে, বলো ঘটি কিনেছি। আর ঘটিটা বড়টা, যেটায় করে জল নিয়ে পুজো দেয়, আর এটা হচ্ছে ঘট, যেটা মঙ্গল ঘট বলে। এই সব জানেও না, বলছে ঘটি কিনেছি। ঘটির সাইজ আলাদা আর মঙ্গল ঘট আলাদা। যাই হোক, কিনেছে, কিন্তু ঠাকুরের আর কোনো জিনিসপত্র কিনতে দেখলাম না। ঠাকুরের আসন থেকে আরম্ভ করে ঠাকুরের বাসনপত্র, আসন কিনেছে 2টো, বললো ঠাকুর ঘরে পাতবে। এবার ডাইনিং টেবিল নেই, এবার ও ভাত খেতে পাতবে না ঠাকুর ঘরে পাতবে, আবার 2টো কিনেছে। ঠাকুর ঘরে তো একটা আসনই লাগে, 2টো আসন কেন কিনেছে বুঝলাম না। তারপরে কেনার পরে তার আগের দিন দেখলাম মাদুর কিনেছে। তারপরে আবার কি করেছে, খাট, স্টিলের খাট কিনেছে। আমার মনে হচ্ছে যে লোহার খাটটা ওর বাবা দিয়েছিল, ওই খাটে ওর বাবা মাই থাকে, এবং হয়তো বলেছে যে এই খাট আমি যেহেতু কিনেছি আমি আর দেবো না, তোরা নতুন ঘরে নতুন খাট কিনে নেন। কিংবা ও বলেছে টানাটানির ঝামেলা, খোলা এক জায়গা থেকে এনেছে, খোলা পড়া করলে অত পুরনো খাট আর কী হবে, স্টিলের খাট কিনে নিয়েছে। যাই হোক, কেনা হয়েছে। বিছনা চাদর কিনেছে, বিছনা চাদরটা দেখাতে ভুলে গেছে। আসার সময় আম নিয়ে এসছে, আম এনে বেশ সকালবেলা হয়েছে আলু আর কি গোলমরিচের তরকারি, সয়াবিন, পটল, আলু। তা আজকে বললো যে সয়াবিনটা খাবে না,
তা হঠাৎ করে এতদিন পরে আবার সোয়াবিন অ্যালার্জি হলো, ওকে বুঝতে পারলাম না। ও শ্বশুরবাড়িতে সোয়াবিন খেত না, বিকল্প কিছু একটা রান্না হতো। এখানে তো এসে দেখতাম সোয়াবিনটা বেশ ভালোই খেত, কিন্তু হঠাৎ করে আজকে বলছে যে না সোয়াবিন খাবো না, সোয়াবিনে আমার অ্যালার্জি। 5 বছর পরে 5 বছর 9 মাস পরে নিজের সংসার হচ্ছে, নিজের নতুন সংসার হচ্ছে। তা অনেকে বলছে, তা এই সংসারটা যে নূতন হচ্ছে, এই সংসারটা কাকে নিয়ে হচ্ছে? অবশ্যই একা থাকবে না, বলেছে মা থাকবে, নয় দাদা বৌদি থাকবে, নয় মা বাবা থাকবে, নয় ঠাম্মি থাকবে। ঠাম্মি থাকবে, দুটো ঘর হয়েছে তো, একটা ঘরে খোকার মা থাকবে খোকাকে নিয়ে, আর কে থাকবে সে তো জানাই কথা, আর একটা ঘরে যে কেউ থাকবে। তা খাট তো একটা, মনে হয় একটা খাটই কিনছে, আর একটা ঘরে কি মেঝেতে বিছনা হবে জানি না। আবার এও হতে পারে বাড়ির খাটটা নিয়েও যেতে পারে, জানি না কি হবে, জানো সে দেখা যাবে পরে। তা আশ্চর্যজনক আমরা দেখলাম মাকে, একটা সংসার ভাঙেনি, সেই সংসারটা আবার নতুন করে গড়তে চলে এসছে। আমরা কি জানি, সন্তান যখন আমরা বিয়ে দিই, শ্বশুরবাড়িতে সংসার করে, মা বাবার কত আনন্দ হয়। সেই সংসার কোনো মতে যদি ভেঙে যায়, তা ভাঙার কিছু কারণ থাকে। 5 বছর যে সংসারটা করলো, সেই সংসারটা যখন ভেঙে গেল, তখন সেটাকে পুরোপুরি ভেঙে যদি আসতো তাহলে কোনো কথা ছিল না, এখনও কিন্তু ডিভোর্স হয়নি। অথচ নূতন সংসার পাতার জন্য জিনিসপত্র, নতুন ফ্ল্যাট, সব কিছু হয়ে গেল। একটু কেমন লাগে তাই না? একটা ঘর এখনও কমপ্লিট হয়নি, আর একটা ঘর শুরু হয়ে গেল। মানুষ কী করে, একদিক থেকে অন্তত কমপ্লিট করে আসে, এর জন্য কিন্তু বাবা মাই দায়ী। আজকে কিষাণুর জন্য, কিষাণুর কথা বলে যে ঘরগুলো ঠিক করা হচ্ছে, আমার ছেলে আসবে, আমার ছেলে ইয়ে করবে, তা করবে, কিন্তু দেখো আজকে যে জিনিসপত্র কিনলো সেখানে কিন্তু কিষাণুর কোনো জিনিস নেই। কিষাণুর জন্য একটা কাঁসার থালা, একটা গ্লাস, একটা বাটি, এগুলো হয়তো হতে পারতো, একটা টিফিন বাটি, স্কুল ব্যাগ, এগুলো আছে কিষাণুর, সেইগুলো পাওয়ার জন্য যে নতুন করে কিষাণুর জন্য কিছু কেনা হবে না। দেখা যাক কিষাণু আগে আসে কি না, কিষাণু আগে আসে কি না। আজকে ফ্ল্যাটটা যে ও কিনেছে, সে রেন্টেই হোক আর যাই হোক, ফ্ল্যাটটা তো ও থাকবে বলে কিনেছে। আচ্ছা তোমরা মনে করো তো, ওই ফ্ল্যাটটাতে ও কাকে নিয়ে থাকবে? শুধু ছেলে ঠাম্মি কিংবা মা বাবা না, সেখানে তো আরেকজন আসবেই। তবে আমার মতে, এই যে বলছে না যে আমার কাউকে চাই না, আমার শুধু ছেলেকে চাই, এটা শুধু মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য। ফ্ল্যাটে কাকে থাকবে, কাকে নিয়ে নতুন সংসার পাতবে, সে তো আমরা বুঝেই গেছি না। আর সেই জন্য এলাকার মধ্যে কেনা হয়েছে, কারণ সেখান থেকে ফোকলাও তার বাড়িতে যাতায়াত করতে পারবে। একটা খুব সুন্দর কমেন্ট এসছে, সংসারে তোমাকে একাই থাকতে হবে টিন। কেন একা কেন থাকবে? একা কেন থাকবে? সংসার করতে গেলে শুধু শ্বশুরবাড়ির লোকজন লাগে, এটা কোনো কথা নাকি? তাই সংসার তো নিজেও করা যায়। একটা ফ্ল্যাট কিনলাম, জিনিসপত্র কিনলাম, খাট কিনলাম, হাঁড়ি কড়াই কিনলাম, চাল নিলাম, ডাল নিলাম, সবজি নিলাম, রান্না করলাম, খেলাম, এটাই তো সংসার। সংসারে যে সবসময় শ্বশুরবাড়ির লোক লাগবে, এটা কোনো কথা নাকি? আর তাই যদি লাগে, তো নতুন শ্বশুরবাড়ি থেকে একজনকে ধরে আনা যাবে। কে সে? কর্তামশাই হোক, মানে নতুন কর্তামশাই, আর তার ঠাম্মি হোক, যে কোনো একজন। আর বলছে ছেলে আসবে, তা দেখা যাক। একা থাকাটাকে সংসার বলে না। ইস কি যে বলে, ও একা থাকবে নাকি? তাই কে বললো ও একা থাকবে? সব জেনেও তোমরা জেনে বুঝে ন্যাকামি করো নাকি ও একা থাকবে? স্বামী, বাচ্চা, শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে একসাথে থাকাকে সংসার বলে? দুধ ছাতা, এখনকার মেয়েরা ফ্ল্যাটে গিয়ে স্বামী স্ত্রী নিজের সন্তান নিয়ে থাকছে, ওটাই তো সংসার। শ্বশুর শাশুড়ি বাবা মা এগুলো বোঝা, এ আবার কেউ টানে নাকি এখন? হ্যাঁ, বাবা মাকে টানবে, মেয়ের বাবা মাকে টানবে, কিন্তু শ্বশুর শাশুড়িকে টানবে না, সেটা বোঝা হয়ে যায়। তোমার মা এবং বৌদি দুজনেই তাদের স্বামীর সঙ্গে সংসার করছে। মাও পালিয়েছিল 2-1 বার শুনেছি, আর বৌদির পালা এবার। তোমাকে 5 বছর ধরে দেখেছি, কখনো ভাবতে পারিনি তোমার এই অবস্থা হবে। মা মেয়ে দুজনেই অলক্ষ্মী,
মায়ের জন্যই মেয়ের এই হাল। কি যে বলে! 5 বছর ধরে যে সংসারটা দেখেছো, ওই সংসারটা সংসার ছিল নাকি? ওটা তো একটা অত্যাচারের কাহিনী ছিল, বধূ নির্যাতনের একটা নিদর্শন ছিল। 5 বছর ধরে শাশুড়ি, শ্বশুর, স্বামী বহুত নির্যাতন করেছে। তার কোনো চিহ্ন আমরা 5 বছরের ভিডিওতে দেখতে পারিনি। সব চেপে গেছে, ভিডিওর জন্য চেপে গেছে, পেটের জন্য, নইলে খেতে পড়তে দেবে না, তাড়িয়ে দেবে। সেই ভয়তে 5 বছর ওই নির্যাতন কষ্ট সহ্য করে সে এরকম করে মুখ চুপ করে সে সহ্য করেছে। অথচ যে মেয়ে একটা কথা বললে 10টা কথা শোনায়, তার গলার ভলিউম অনেক বেশি, সে কারণে অকারণে বকবক বকবক করতে থাকে, সেই মেয়েটা 5 বছর এত নির্যাতিতা হয়েছে যে সে মুখ খুলতে সাহস পায়নি। তার শাশুড়ি হয়তো তাকে কোনোদিন মুখ খুলে মুখ পুড়িয়ে দিত, তার স্বামী হয়তো তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিত, আর শ্বশুরমশাই তো শ্বশুরমশাই হয়ে বউয়ের বডি শেমিং নিয়ে অনেক রকম কথা বলেছে। আমার মনে হয় আমাদের কিষাণু, ছোট্ট কিষাণু সব থেকে ওর মাকে বেশি অত্যাচার করেছে। না হলে সন্তান যদি মাকে অত্যাচার না করে তাহলে সেই সন্তানকে ফেলে আসবে কেন? সেই সন্তানকে ফেলে আসবে কেন? আমরা সাধারণত জানি, মা যদি ঘরে আগুন লাগে, টাকা পয়সা গয়নাগাটি সব কিছু বাঁচানোর আগে কোলের সন্তানকে আগে বাইরে ফেলে, তারপরে অন্য কিছু, তাতে নিজে মরে যায় দগ্ধে তাও সই, কিন্তু সন্তানকে সে সবার আগে আগুন থেকে দূরে সরিয়ে রাখে। দরকার হলে ছুঁড়ে ফেলে দেয় বাইরে, নিজে বেরোতে পারছে না, হয়তো জানলা দিয়ে দরজা দিয়ে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে যে তুই অন্তত বাঁচ। আর এই মাকে দেখলাম যে নিজের ওই সুন্দর ফুটফুটে ছেলেটাকে ফেলে সে এক কাপড়ে বলে চলে এসছে, অথচ আস্তে আস্তে নাইটি বেরোয়, কুর্তি বেরোয়, চুড়িদার বেরোয়, সার্টিফিকেট বেরোয়, ব্যাংকের বই বেরোয়, আরও অনেক কিছু বেরোয়, তারপরে চলে ব্লগিং করা। যাই হোক, এই যে সংসারে 5 বছর যে অত্যাচারিত হয়েছে, আশা করি এখন সে সুখে থাকবে, এখন তার জীবনে হয়তো কোনো কষ্ট হবে না, আমরা তো দেখব। আর আশা করি সন্দীপও যেন এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে সুন্দরভাবে থাকতে পারে। আর একটা কমেন্ট এসছে, সেই কমেন্টটার পড়ব এবং তার উত্তরটা দেব। তোমার উন্নতি দিন দিন আরও শ্রীবৃদ্ধি করুক। আজ আমরা অনেকেই তোমার খুশিতে সামিল। দেখো তোমার সুদিন ফিরেছে। ওহো, এই 5 বছর দুর্দিনে ছিল, তাই না? এবং 5 বছর পরে যে পরকীয়া করে ধরা পড়ে সংসার থেকে বেরিয়ে এলো, এখন সুদিন হচ্ছে, তাই তো? ভালো। আর অদ্ভুতভাবে আমাদের ইন্ডিয়া জয়লাভ করলো। হো, আজকে টিন ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে, ভাগ্যিস বেরিয়েছিল, নইলে ইন্ডিয়া জিততো না। ইন্ডিয়া জেতার সঙ্গে টিনের বাইরে পরকীয়া করার কি সুন্দর সম্পর্ক, তাই না? দীর্ঘ 13 বছর পরে আমরা সবাই একসঙ্গে আনন্দ সামিল হয়েছি। আহা, এর আগে কোনোদিন ইন্ডিয়া জেতেনি, 13 বছর অপেক্ষা করেছিল। টিন কবে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তার প্রেমিককে নিয়ে আবার নতুন করে সংসার বাঁধবে, সেই জন্য ইন্ডিয়া বসেছিল, এখন জিতেছে, কি আনন্দ! ইন্ডিয়া জিতেছে, সেটা আনন্দের খবর আমাদের সবার, তার সঙ্গে টিনের আনন্দের জুড়ে দেওয়ার কোনো যুক্তি থাকে না। ঠিক তুমিও অনেক ঝড়ের মুখোমুখি হয়েছ, আরও আগামী দিনেও হবে। কেন? এখন আর কিসের ঝড়? এখন তো আনন্দই আনন্দ। দেখো না, মা মেয়ে খুব খুশি, একটা সংসার নিজে হাতে ভেঙে দিয়ে আর একটা সংসার গড়তে চলেছে। নিজের ক্ষমতায় করেছো, নিজের রোজগারের টাকায় করেছো, এর থেকে আনন্দ আর কিসের হতে পারে বলো? বাহ, নিজের টাকায় করেছে, নিজের রোজগারে করেছে। আর এই রোজগারের জন্য ফেস ভ্যালুটা বাতকুল্লা থেকে হয়েছে, বসিরহাটে থাকলে হতো না। তুমি যে কারো ভিক্ষা নাওনি, এটা সব থেকে ভালো বিষয়। ও মা, তাই নাকি? তা বিয়ে, এই যে সংসারে ছিল, সেই সংসারে এই 3 লোকের দেওয়া কানের দুল, মানে উপহার, ভিক্ষে দেওয়া কানের দুল, ছেলের অনেক ভিক্ষের জিনিস ব্যবহার করেছে টিন। জিজ্ঞেস করে দেখো, সেই কানের দুলটা আবার নিয়ে এসেছে এখানে চুপি করে লুকিয়ে, এবং ভ্যালেন্টাইন ডেতে কী করেছে জানেন? সেই প্রেমিককে দিয়েছে যে তোমাকে তো আমাকে হাতে করে কিছু দিতে হবে, নইলে লোকে খারাপ বলবে। সেই ভ্যালেন্টাইন ডের দিন সেই আসানসোলের যে ভদ্রমহিলা ওকে একটা ভিক্ষে কানের দুল দিয়েছিল, একদিন ভিডিওতে বলেছিল
আমার না এই বড় কানের দুল তো এটা সবসময় পরে থাকতে পারি না, আমি একটা ছোট্ট কানের দুল দরকার, কিনবো আমি। ব্যাস আসানসোল থেকে ওদের ভালোবাসার মানুষ চলে এসেছিল সেই কানের দুল ভিক্ষে দিতে, আর টিন দুহাত পেতে সেই কানের দুল ভিক্ষে নিয়েছিল এবং সেটা পরে বেশ ঘুরু ঘুরু করতো। এবং সে আসার সময় না সেটা ভুলে রেখে আসেনি, ছেলেটা ভুলে রেখে এসছে, কিন্তু সেই কানের দুলটা নিয়ে এসছে, এনে পালিশ করেছে। পালিশ করার পরে ফোকলাকে ওই পাতি আতি দোকান থেকে পালিশ করেছে, আর সেনকো গোল্ডের একটা গিফট প্যাকেটে করে ফোকলার হাতে দিয়েছে। ফোকলা সেই গিফটটা ওর হাতে দিয়েছে ভ্যালেন্টাইন দিনে। কারণ ফোকলার একটা সম্মান আছে না, প্রেমিকাকে প্রেম নিবেদন করেছে, আজকে তাকে শুধু হাতে কি করে একটা ফুলের তোড়া দেয়। কিন্তু সেই কানের দুলটা যখন আমরা ধরে ফেলেছি হয়ে উঠেছে, খুলে রেখেছে। আবার কিছুদিন পরে মা সেই কানের দুলটা পরেছে। এটাও ভিক্ষের দান। জিজ্ঞেস করবেন আপনাদের টিনকে। বোঝাতে পারলাম? অনেক লোক অনেক রকম বলবে, সেইগুলোকে পাত্তা না দিয়ে তুমি একটার পর একটা স্বপ্ন পূরণ করো। অবশ্যই, কেন লোকের কথা পাত্তা দেবে? স্বপ্ন পূরণ, দ্বিতীয় বিয়েটাও কিন্তু আরেকটা স্বপ্ন পূরণ হবে। আগামীতে নতুন সূর্যের আলো যেন তোমার পথটা আলোময় করে তোলে। একটা কথা না বলে পারছি না, তোমার চুলের একটা ব্যবস্থা নাও। তার চুল নিয়ে পড়ছে বেটি। চুল তো কী হবে, চুল দিয়ে কী হবে, শরীর দিয়ে কী হবে? যা হবার হয়ে গেছে। নতুন বিয়ে হয়েছিল, 5 বছর সংসার করে আইছে, এখন আর কি? এখন চুল আর চেহারা দিয়ে কী হবে? মানুষটা থাকলেই হলো। একটু নিজের মেকওভার করো। আরে বাবা, মেকওভার করবে তো, দাঁড়াও না। চুলটা ভীষণ বাজে হয়ে গেছে, চুলটাকে এবার একটা নতুন রূপ দাও, একটা স্টাইল করে কাটো। ওরে বাবা, বয়কাট করে আসে, কোনো ঝামেলা থাকবে না, আঁচড়ানো লাগবে না, হাত দিয়ে এরম করবে, হয়ে যাবে। আশা করছি তুমি দেখবে এই মতামতটি। ভালো থেকো। হ্যাঁ, ভালো তো নিশ্চয়ই থাকবে। তুমিও ভালো থেকো। নতুন সংসারের ফ্ল্যাটে কি একদিন নেমন্তন্ন খেয়ে এসো। বোঝাতে পারলাম? ভিউয়ার্সরা এত পুজো করছে, প্রত্যেকে বলছে ফ্ল্যাটে আগে পুজো দাও তারপরে ঢুকবে, ফ্ল্যাটে আগে পুজো দাও। আমরা কি জানি, ফ্ল্যাটে পুজো দিয়ে তারপরে সব জিনিসপত্র ঢোকায়। আর পুজো দেবে কি, এটা তো পুরনো ফ্ল্যাট, এটা ভাড়া নিয়েছে, নতুন না। নতুন ফ্ল্যাটে আলাদা রকমই ব্যবস্থা হয়। দেখে মনে হচ্ছে, রান্নাঘরটা দেখে আমরা বুঝলাম না যে এটা ব্যবহার করা হয়েছে, কেউ না কেউ এর আগে ব্যবহার করেছে। আজকে এই ফ্ল্যাট নিয়ে অনেকে অনেক কিছু বলছে, অনেক কিছু শুনছি। তা কেন আজকে এই টিনের ক্ষেত্রে বলছে যে ওই ফ্ল্যাটে অন্য কেউ থাকবে না? আমি ওই কি বলে সেবক দাদার কথা বলবো না, কারণ টিনের ভালোবাসার মানুষ হচ্ছে অন্য একজন, অবশ্যই ফোকলা। অনেকে বলছে টিনের ভালোবাসার মানুষ হচ্ছে সেবক দাদা, এসে থাকবে ওই ফ্ল্যাটে। না, আমি সেটা বিশ্বাস করি না, কারণ টিনের ভালোবাসার মানুষ একমাত্র ফোকলা, এবং ফোকলাই ওই বাড়িতে থাকবে। আর দেখো, একটা মেয়ে একটা সংসার ভেঙে, একটা সম্পর্ক ভেঙে এসেছে, সেটা আর একজন সেখানে জায়গা নেবে তো জানা কথা। জায়গা নিয়েছে বলেই কিন্তু সংসারটা ছেড়ে এসেছে। ওই ফ্ল্যাটে কে থাকবে না থাকবে সবই আমরা বুঝতে পারছি, এবং সত্যি সমস্ত ভিডিওতে ও জানান দিচ্ছে যে আগামী দিন ভবিষ্যৎ কি বলছে। তাকে লুকিয়ে রাখছে, তাকে এখনও ক্যামেরার সামনে আনছে না, একটাই কারণ যে সে এখনও স্বীকৃতি পায়নি, কারণ একটা সম্পর্ক পুরোপুরিভাবে ভাঙেনি। আর এখানে আবার মন্দিরার সঙ্গে অনেক সময় এই টিনের মানে তুলনা করা হচ্ছে। আমি কিন্তু দুজনকে ঠিক দু জায়গায় রাখবো, এক জায়গায় রাখবো না, কারণ এরা দুজনেই খারাপ এবং দুরকম খারাপ। আমি মন্দিরা খারাপ, টিনাও খারাপ, কারণ দুজনেরই বিয়ের পরে স্বামীকে ঠকিয়ে অন্যত্র সম্পর্ক করেছে। কিন্তু মন্দিরার একটা জায়গায় টিন কোনোদিন যেতে পারবে না, সেটা হচ্ছে মন্দিরা এত কিছুর মধ্যেও তার সন্তানের হাতটা ছাড়েনি, এবং এই সন্তানের হাতটা ছাড়েনি বলেই সে আবার পুনরায় সংসারে ঢুকতে পেরেছে। আর আমাদের টিন মানে সকলের টিন, সে
দ্বিতীয়বার সংসারে প্রবেশ করতে পারছে না, কারণ সে সন্তানকে ফেলে এসেছে। মন্দিরার সবার আগে প্রায়োরিটি ছিল তার সন্তান। হাজার খারাপ কাজ করুক, সন্তানকে সে অস্বীকার করেনি। আর 9 মাস পর্যন্ত সন্তানকে ভুলেছিল, 9 মাস পর্যন্ত সন্তানকে ভুলেছিল, যার জন্য তার সঙ্গে মন্দিরার এই তুলনাটা হয় না। হ্যাঁ, মন্দিরার নোংরামি মন্দিরা নিজে বলেছে। সেখানে কিন্তু একজন নাক ঢুকিয়েছিল, মন্দিরার সমস্ত অপরাধ নিজের গায়ে নিয়েছিল, মন্দিরাকে পিঠ দিয়ে বুক দিয়ে আগলেছিল। আর পরে এখন মন্দিরা যখন ঠিক হয়ে গেল, তাকে সতীপানা দেখলেই ও সেই অসতীপানাগুলো তুলে ধরছে। তার মানে তুই সতী হোস না, তুই অসতী হয়ে থাক। আবার এই টিনকে যদি কেউ বলছে বাবা তেড়ে ফুরে আসছে, অথচ নিজে টাইটেল দিয়েছে এক ঘরে লেখাপড়া আর এক ঘরে লীলা খেলা। বাবা, আমার কথা কি, একটা মেয়ে একটা সম্পর্ক ভেঙেছে আর একটা সম্পর্কে ঢুকবেই, আজ না হোক কাল। কিন্তু একটা কথা কি, সম্পর্কটার আইনগতভাবে কমপ্লিট করার পরে নতুন সম্পর্কে ঢোকার দরকার ছিল। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো।